আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি মোহাম্মদ রবিউল ইসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখাবো বিসিআইসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সার্কুলার এবং বিভিন্ন পদ সম্পর্কে আলোচনা করব। তো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন লেখার পরে আমরা জব সার্কুলার 2024 বা যা 2024 লিখলাম, দেন হচ্ছে আমরা পাচ্ছি। তো আমরা প্রথম ওয়েবসাইটের লিঙ্কটা ওপেন করব নতুন আরেকটা ট্যাবে। তো আমরা দেখব টোটাল আমাদের 18টা ক্যাটাগরিতে পদ এবং পদ সংখ্যা হচ্ছে, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট 6 আগস্ট এবং লাস্ট ডেট 31 আগস্ট। টোটাল পোস্ট ক্যাটাগরি হচ্ছে 18টি। আমি দেখতে পারতেছি বিভিন্ন নিয়োগ। এখানে ডান পাশে আমরা আবেদন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চিকিৎসা কর্মকর্তা, হিসাব, অর্থ নিরীক্ষক কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক, সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী, এবং পদ সংখ্যা এবং গ্রেড এবং বেতন স্কেল বা বয়স সময়সীমা সবই দেওয়া আছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। সহকারী প্রশাসনিক কর্মকর্তা 13টা, 10ম গ্রেড, 30 বছর বয়সসীমা। সরকারি চাকরি সকল ক্ষেত্রেই 30 বছর বয়সসীমা ধরা হয়, মুক্তিযোদ্ধা কোঠা 32 বাদে। এখানে উপসহকারী বা যারা ডিপ্লোমা করছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আর কি। 10ম গ্রেডের জব অনেকগুলো আছে। উপসহকারী কেমিস্ট্রি অবশ্য আপনার রসায়নবিদ আছে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে বা অনার্স ডিগ্রি লাগবে। উপসহকারী প্রকৌশলী সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল। এখানে অর্জিত সিপিএ এবং সিজিপিএ দেওয়া আছে এবং আপনার লিখিত পরীক্ষা নিয়মাবলী সম্পর্কে দেওয়া আছে, কিভাবে এবং কি ধরনের শর্তাবলী লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হতে পারে সে সম্পর্কে বলা আছে। টোটাল 193টা পোস্ট আর কি এই জবের ক্ষেত্রে আর কি। বিভিন্ন ক্যাটাগরি জবের ক্ষেত্রে বিভিন্ন মানে টোটাল পদ সংখ্যা 193টি। তো আমরা এখন bcic.telitalk.com.bd সার্চ করব। দেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের যে অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট, সেখানে আমরা যাচ্ছি। তো এখানে অলরেডি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, তো আমরা এখানে সরাসরি অ্যাপ্লাই নাও ক্লিক করবো। দেন অ্যাপ্লাই নাও ক্লিক করে আমাদের যে ডিজায়ার্ড আমরা যে পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই পোস্ট আমরা যে কোনো একটা পোস্ট চুজ করব। সাপোজ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। দেন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের যাওয়ার পরে আমরা তার যে রিকোয়ার্ড বিভিন্ন যে ইনফরমেশনগুলো আছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের যে রিকোয়ার্ড ইনফরমেশনগুলো এখানে দিতে বলছে, সেগুলো দেওয়ার পরে ফিল আপ করলে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনারা যার ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেই পোস্টে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।